नमस्कार बंधुरा रिजु रान्नाघरे तोमादेर सबाइके स्वागत जानाई। आज आमी लिकुइड बैटार छाड़ा सुजिर रुटी दिए पोया पिठे बा मालपोया पिठे तैरी करब। जारा बैटार तैरी करे ठीकठाक मतो पिठेटा फोले ना बा बानाते पारो ना तारा एई भिडियोटा देखले खूब सहजेई पेरे जाबे आर कोनो झामेलाई मने होबे ना। ताहले चलो सुजिर रुटिर मालपोया पिठेटा देखे निई। एखाने खेजुरेर पाटाली निये नियेछि। আমি এই পাটালিটাকে গ্রেট করে নেব। গ্রেট করা আমার হয়ে গেছে। কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এই জলের ভিতর দিয়ে দেব আমি পাটালি গুড়। জলের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। গুড়ের জলটা আমার ফুটে গেছে। দিয়ে দেব স্বাদমতো লবণ আর দিয়ে দেব নারকেল কোড়া। এবার দিয়ে দেব সুজি। সুজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই পিঠের ভিতর নারকেলটা দিলে খুব টেস্টি হয়। আর এখানে লিকুইড দুধও ব্যবহার করা যায়। আর এই গুড়ের বদলে চিনিও ব্যবহার করা যেতে পারে। এবার দিয়ে দেব 2 চামচ গুঁড়ো চিনি। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 2 চামচ ময়দা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। সুজির ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর ভিতর গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে মেখে নেব। মাখার সময় হাতে একটু লেগে যেতে পারে, তাই একটু সাদা তেল মেখে নিলে আর লাগবে না। এবার আমি একটু তেল দিয়ে দেব। দেখো বন্ধুরা, সুজির ডোটা আমার তৈরি হয়ে গেছে। একটু সুজির ডো নিয়ে নিয়েছি আমি। এবার আমি রুটি বেলে নেব। একটু শুকনো ময়দা ছিটিয়ে দেব। এবার রুটিটাকে আমি বেলে নেব। সুজির রুটিটা আমার হয়ে গেছে। এখন আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। এবার এর উপর বসিয়ে আমি গোল গোল করে লেচি কেটে নেব। লেচি কাটা আমার হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। দেখো বন্ধুরা, কত সহজেই হয়ে গেল। এই একইভাবে আমি সব লেচি তৈরি করে নেব। বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের ভিতরেই এই পিঠাটা তৈরি হয়ে যায়। দেখো বন্ধুরা, সব লেচি আমি তৈরি করে নিয়েছি। এখন আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি লেচিগুলো দিয়ে দেব। একটু তেল উপরে দিয়ে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে মালপোয়া পিঠা বা তেলের পিঠা। উল্টে পাল্টে আমি ভেজে নেব। এবার এটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আমি আরও 2টো লেচি একসঙ্গে দিয়ে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠছে। এখন শীতের সময় পিঠে পুলি খাওয়ার সময় এরকম যদি সহজ একটা রেসিপি হয়
প্রতিদিন বানিয়ে খাওয়া যায়। তাহলে আমি এই একইভাবে সব পিঠেগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, সব মালপোয়া পিঠে আমার তৈরি হয়ে গেছে খুব অল্প সময়ে। এই পিঠেগুলো যেমন সুস্বাদু খেতে আর খুব নরম তুলতুলে হয়। তোমরাও বাড়িতে তৈরি করে খাও আর কমেন্টে জানাও কেমন হয়েছে খেতে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা ফুলকো হয়েছে এর ভেতরে। দেখো বন্ধুরা, কতটা ফুলকো ফুলকো হয়েছে। তাহলে তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। ধন্যবাদ।